অলীক কল্পনার আরও একটা নতুন ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের পরিবেশনা মাইলস্টোনের চা। গল্পটি একেবারেই নতুন, এতএব আপনারা খুব ধৈর্য সহকারে আমাদের এই ভৌতিক গল্পটা শুনুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, গল্পটার শেষে আপনাদের সবার শরীরটাই শিউরে উঠবে। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, মাইলস্টোনের চা। রাত তখন 1:30। বৃষ্টি ভিজা হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিল অনিমেষ আর তার এক বন্ধু সায়ক। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার ধারে ছোট্ট একটা ঝুপড়ি দোকান, যার মধ্যে টিম করে একটা হানিকেন জ্বলছিল। তখন সহায়ক বলে উঠল, আচ্ছা ভাই, অনেকক্ষণ ধরে তো আমরা ছুটছি, আর রাত্র তো অনেক হয়েছে। চল না ওই দোকানটায় গিয়ে একটু চা খেয়ে আসি, আর এই বাহানায় আমাদের কোমরটা একটু সোজা করে নেব। তারপর তারা দুজন গাড়ি থামিয়ে হেঁটে চলল সেই দোকানটার দিকে। দোকানটার অবশ্য কোনো সাইনবোর্ড নেই, শুধু সেই দোকানটার সামনে একটা মাইলস্টোন দাঁড়িয়েছিল, সে যেন সেই দোকানটার সাক্ষ্য বহন করছে। প্রথমে তারা ভেবেছিলেন এত রাত্রিতে কোনো মানুষ দোকানে থাকবে কি না, তাই তারা নিজে থেকেই দোকানের একটু ভিতরেই প্রবেশ করে যান এবং দোকানে ঢুকেই তারা দেখতে পান একজন বৃদ্ধ লোক উনুনে কেতলি চাপিয়ে বসে আছেন। লোকটার মুখটা কুয়াশার মতোই স্পষ্ট। অবশ্য তারা এই দিকে লক্ষ্য করল না, কারণ রাত্রি 1:30। তখন দুজনের চোখই ঘুম। ঠিক সেই সময় সায়কবাবু বলে উঠলেন, আচ্ছা কাকা, চা হবে? যদি হয় তাহলে আমাদের একটু কড়া করে 2 কাপ চা দিন তো। আমাদের বড্ড ঘুম পাচ্ছে। আপনার চায়ে চুমুক দেওয়া মাত্রই আমাদের ঘুম যেন চলে যায়। দিন কাকা দিন, আমাদের 2 কাপ চা দিন। সায়কবাবুর কোনো কথার উত্তর দিলেন না সেই বৃদ্ধ লোক। তিনি কোনো কথা না বলেই 2 কাপ ধোয়া ওটা লাল চা এগিয়ে দিলেন তাদের দিকে। সায়নবাবু চায়ে চুমুক দিয়েই অবাক হলেন। আহা, এ তো স্বাদ চা কাকা, এরকম চা আমরা আর কখনো খাইনি। কিন্তু চায়ের কাপটা ছিল মাটির, আর সেটা ছিল বরফের মতোই ঠান্ডা, অথচ চা দিয়ে ধুয়ো বেরোচ্ছে। তখন অয়নবাবু কৌতূহলী হয়েই জিজ্ঞেস করলেন, আচ্ছা কাকা, এই মাইলস্টোনের কোনো জায়গার নাম লেখা নেই, এটা কেন? আর এই গভীর রাত্রে আপনি এখানে দোকান খুলেই বা কেন রেখেছেন? এখানে এত রাত্রিতে কি আপনার চায়ের দোকানে কেউ চা খেতে আসে? এই কথা শুনে বৃদ্ধ লোক এবার ওনার মুখটা তুললেন। তার চোখ দুটো একদম সাদা, যেন তার চোখের মধ্যেই মনি নেই। তিনি এবার খসখস গলায় বললেন, বাবু, সবাই তো এই মাইলস্টোনটাই দেখতে পায় না। যারা পথ হারায় তারাই এখানে আসে ঠিকানা খুঁজতে, আর আমি তাদেরকে চা খাইয়ে তাদেরকে আমি পথ পরিদর্শন করে দেই। আর একটা কথা, আমার দোকান কখনোই বন্ধ হয় না। বৃদ্ধের মুখে এরকম আজব কথা শুনে তারা দুজনেই ভয় পেয়ে যান এবং অয়নবাবু তাড়াহুড়ো করে এবার সেখান থেকে বের হওয়ার জন্য পকেট থেকে টাকা বার করতে যাবেন। এই সময় ওনার চোখ পড়ল বৃদ্ধের হাতটার উপর। সেই বৃদ্ধ সেই আগুনের মধ্যে দিয়ে রেখেছে তার হাতটা জ্বালানি রূপে।
একই দৃশ্য। আয়নবাবু তাড়াহুড়ো করে সায়নবাবুকেই ইশারা করেন। এই দেখ, এই দেখ, এই বৃদ্ধটা কোনো সাধারণ মানুষ নয়। দেখ, তার হাতটা আগুনের মধ্যে দিয়ে রেখেছে। এটা কোনো মানবের কাজ নয়। চল বন্ধু, এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। এই কথা বলতে না বলতেই সায়নবাবুর নজর পড়ল সেই দোকানের কোণে রাখা মাইলস্টোনের উপর। তারা দুজনেই দেখতে পেল সেই মাইলস্টোনের গায়ে আবার লেখা আছে তাদের দুজনের নাম। তার সাথে রয়েছে আজকের তারিখ এবং তাদের গাড়ির নাম্বার। এটা কি আজব দৃশ্য! আয়ন আয়ন, এই দেখো, একটু আগে আমরা দুজন দেখেছিলাম এই মাইলস্টোনের উপর কিছুই লেখা নেই। এখন দেখো আমাদের নাম এবং গাড়ির নাম্বার সব কিছু এই মাইলস্টোনের উপর লেখা হয়ে গেছে। এটা কিভাবে হলো? এটা কিসের ইঙ্গিত? না বন্ধু না, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পালাতে হবে। চলো চলো। এবার আতঙ্কে আয়ন এবং সায়কবাবু দৌড়ে তাদের গাড়ির দিকে যান এবং গাড়িতে উঠেই তারা দুজন দ্রুত গতিতে সেখান থেকে পলায়ন করেন। সেই বৃদ্ধ লোককে আর তার চায়ের টাকাটা দেওয়া হলো না। এইভাবে কয়েক কিলোমিটার পূর্ণ গতিতে তারা গাড়ি চালিয়ে অবশেষে একটা পুলিশের চেকপোস্টে এসে গাড়িটা থামান এবং সেখানে থামিয়েই তারা দুজন কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলেন। তারপর তারা দুজন গাড়ি থেকে নেমে সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেন, আচ্ছা স্যার, ওই পিছনে মাইলস্টোনের কাছে ওই চায়ের দোকানটা কার? লোকটা বড় অদ্ভুত ছিল। আপনি কি কখনো ওই জায়গায় গিয়েছিলেন? পুলিশ অফিসার অবাক। তিনি তাদের দুজনের কথা শুনে তাদের মুখের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর কিছুটা গম্ভীর গলায় বলে উঠলেন, আপনারা দুজন কি এখানে মশকরা করতে এসেছেন? 10 বছর আগে ওই মাইলস্টোনের কাছে একটা গাড়ি দুর্ঘটনায় একজন চা বিক্রেতা মারা গিয়েছিলেন। তারপর থেকেই ওই দোকানটা বন্ধ। আপনারা কোন দোকানের কথা বলছেন? আমরা তো প্রতিনিয়ত ওই দিকে যাই, কিন্তু আমরা তো কখনো ওখানে কোনো চায়ের দোকান দেখতে পেলাম না। আপনারা কি মাতলামো করছেন? না স্যার, না স্যার, আমরা সত্যি কথা বলছি। ওই চায়ের দোকানে একজন বৃদ্ধ লোক ছিল। সেই বৃদ্ধ লোকের চোখের কোনো মনিই ছিল না। তাছাড়া সব থেকে বড় কথা, ওই বৃদ্ধ লোকটা আগুনের মধ্যে হাত দিয়ে চা বানাচ্ছিল। দেখলে মনে হয় এটা কোনো হাত নয়, এটা কোনো জ্বালানি। একটা মানুষের পক্ষে এইসব করা কখনোই সম্ভব নয়। তাদের এই কথা শুনে এবার পুলিশ অফিসারও তাদেরকে মাতাল ভাবছিল। আবার তাদের দুজনকে দেখে বেশ ভালো পরিবারের এবং চাকরিজীবী মানুষ বলেও মনে হচ্ছিল। তারা দুজন এত রাত্রিতে এখানে এসে কোনো মাতলামো করবে বলে ওনার মনে হচ্ছিল না। তাই এই জিনিসটা সততা প্রমাণ করার জন্য উনি ওনার জিপে তাদের দুজনকে উঠান এবং পুনরায় আবারও সেই জায়গায় তাদেরকে নিয়ে যান। দোকানটা আবারও সেই একই অবস্থায় রয়েছে। দোকানের হারিকেনটা টিমটিম করে জ্বলছে, আবার মাইলস্টোনের গায়েও কোনো কিছু লেখা নেই। এই দৃশ্য দেখে পুলিশ অফিসারও অবাক। এই কিছুদিন আগে দেখলাম এখানে কোনো দোকান নেই, এখন দোকান কোথায় থেকে আসলো? এবার পুলিশ অফিসার এবং তারা দুজন সেই বৃদ্ধ লোকের দোকানে আবারও যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় এই মাইলস্টোনেতেও কোনো কিছু লেখাই নেই। এবার তারা দুজনই অবাক, একটু আগে যেসব জিনিস লেখা ছিল এই জিনিসগুলি মুছে গেল কি করে? এবার পুলিশ অফিসার আরও কিছু তদন্ত করার জন্য উনি সেই চায়ের দোকানের দিকে এগোন এবং দোকানে উকি দিয়ে দেখেন যে বৃদ্ধ লোক চায়ে আগুন দিচ্ছে। কে কাকা, আপনি কবে দোকান করলেন? আমরা তো প্রায়ই এদিকে যাই আসি, আপনাকে তো কখনো এখানে দেখতে পেলাম না। আপনি কি নতুন দোকান খুলেছেন? আর এই দুটা ছেলে আপনার বিষয়ে কী সব বলছে?
বাবু, বসুন বসুন। আপনি কি চা খাবেন? হ্যাঁ, চা নয় খাবই, কিন্তু আপনার বিষয়ে এইসব ছেলেগুলো কি বলছিল? বাবু, ওরা পথভ্রষ্ট করেছে, তাই ওরা উল্টো পাল্টো বলছে। ওরা আমার দোকানে চা খেয়েছে, কিন্তু আমার চায়ের টাকাটাও দেয়নি। আর আমার চায়ের টাকা যারা দেয় না, তাদের নাম ঠিকানা সব কিছুই ওই মাইলস্টোনের মধ্যে লেখা হয়ে যায়। আচ্ছা বাবু, আপনি দিবেন তো আমার চায়ের টাকাটা? না হলে আপনার নাম ঠিকানা সব কিছুই ওই মাইলস্টোনের মধ্যে লেখা হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, তাহলে দিলাম না আপনার চায়ের টাকা। দেখি আপনি এই ব্ল্যাঙ্ক মাইলস্টোনের মধ্যে কিভাবে আমার নামটা লেখেন, আমিও দেখতে চাই। এই চললাম। এই তোমরা দুজনও গাড়িতে উঠে বসো। ওদিকে সায়ক এবং অয়নবাবু ভয়ে প্রথম থেকেই কাঁপছিল। তারপর তারা দুজন আবারও সেই একই দৃশ্য দেখতে পেল। বৃদ্ধ তার হাতটা সেই উনুনের মধ্যেই ঢুকিয়ে রেখেছে, যা একটা জ্বালানোর মতো কাজ করছে। এর মধ্যেই সায়ক সেই অফিসারকে বলল, স্যার স্যার, ওই দেখুন ওই দেখুন, ওই বৃদ্ধ লোকটা আবারও চায়ের উনুনের মধ্যে হাতটা দিয়ে রেখেছে। ওই দেখুন ওই দেখুন। অফিসারও মাথা ঘুরিয়ে তাকায় এবং সেও একই দৃশ্য দেখতে পায়, এবং এটা দেখা মাত্রই সেও ভয় পেয়ে যায়। না, এটা কোনো মানবের কাজ হতে পারে না, নিশ্চয়ই কোনো প্রেত বা কোনো অতৃপ্ত আত্মারই এটার কাজ। সে এখানে একটা মায়া সৃষ্টি করে রেখেছে। ঠিক সেই মুহূর্তে অয়নবাবুও সেই অফিসারের কাঁধে হাত ঠেকিয়ে বলেন, ওই দেখুন, ওই দেখুন স্যার, মাইলস্টোনের মধ্যে আমাদের তিনজনের নামই এবার লেখা হয়ে গেছে। এবার আমাদের পতন নিশ্চিত। স্যার চলো, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এই ঘটনা দেখা মাত্রই তারা তিনজন প্রাণপণে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা তাদের ব্যর্থ, কারণ হঠাৎ করে তাদের পিছন থেকে দুটো হাত বেরিয়ে আসে, এবং সেই হাতটা আর কারণ নয়, সেই বৃদ্ধ এবার তাদের গাড়িটা একেবারে দু হাতে খেলনার মতো তুলে নিয়ে আসে, এবং তার এত ছোট উনুনের মধ্যে সেই গাড়িটা সে গুজে জ্বালিয়ে দেয়, এবং ভয়ঙ্করভাবে সেই বৃদ্ধ লোক হাসতে শুরু করে। যারা আমার চায়ের মূল্য দেয় না, তাদের প্রাণ দিয়েই আমার চায়ের মূল্য দিতে হয়। এই বলে সেই বৃদ্ধ লোক বেরিয়ে আসেন। এবার তার মুখটা একেবারে স্পষ্ট। সত্যি, তার চোখে কোনো রক্ত নেই, তার চোখে কোনো মণি নেই। কি অপার্থিব দৃশ্য! তার মুখটা এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। শরীরে তার বিন্দুমাত্র মাংস নেই। এটা কোনো মানুষ নয়, একটা ছলনাময়ী পিশাচ যে তার মায়া সৃষ্টি করে রেখেছে, এবং এখানে পথযাত্রীদের সে এইভাবেই আকর্ষণ করে, তার মায়াজালে শিকার করে। এইভাবে অয়ন এবং সায়ক, তাদের সাথে সেই পুলিশ ইন্সপেক্টর, তিনজনই সেই চা বিক্রেতা পিশাচের দাসে পরিণত হয়। তারা তাদের জীবন দিয়ে সেই পিশাচের চায়ের মূল্য চুকায়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মাইলস্টোনের চা। আপনাদের যদি আমাদের গল্পগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।